গতকাল অফিস থেকে আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিল, তো রাতে আর খুলিনি, আমি এমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠেই ভাবলাম যে খুলি যে কি আনছে, পরে দেখলাম যে এখানে ফিন্নি আর দধি। তো সকালের নাস্তায় আজকে রুটির সাথে গতকালকের একটু গরু মাংস ছিল, ওইটাই সবাইকে দিয়েছি, আর দধিও রেখেছি, যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে। তো আমি এখানে দধি দিয়ে রুটি দিয়ে খেয়েছি, আর হচ্ছে একটু চা বানিয়ে নিয়েছি। সকালের নাস্তা সেরে আমি এখন কাপড় গোছাবো। এখানে সিলেট গিয়ে যা যা পরেছি এগুলো এসে আবার ধুয়ে দিয়েছি, ধুয়ে ভালো করে রোদে শুকিয়েছি। তো এখানে আবার অ্যানিভার্সারিতে বিয়ের যে শাড়ি পাঞ্জাবিটা পরেছিলাম ওইটাও আর রোদে দেওয়া হয়নি, তখন অনেক বৃষ্টি ছিল, তাই ভাবলাম যে সবগুলো একসাথে ভালো করে রোদে শুকিয়ে এরপর ভাঁজ করে তুলে ফেলি। আসলে কোথাও গিয়েও শান্তি নেই, যাওয়ার সময়ও সবকিছু গুছিয়ে একবার নিতে হয়, আবার আসার পরেও সবকিছু ধুয়ে আবার উঠাতে হয়। আর আমরা যেহেতু ট্যুরে গিয়েছিলাম, তো কাপড়গুলো কাদা বালি পানি সবকিছু মিলিয়ে নোংরাও হয়েছিল অনেক, তো সেজন্য আর একটু ভালো করে এই খালাকে দিয়ে আলাদাভাবে ধুইয়ে রোদে শুকিয়ে এখন আমি ভাঁজ করে তুলে রাখবো। তো এদিকে আমার মা হচ্ছে রান্না করতেছে আর পিঠা বানাবে, সেটার জন্য পুর রেডি করতেছে। তো এখানে আজকে নারকেলের পিঠা বানাবে, অনেকে নারকেলের পিঠা বলে, আবার অনেকে ফুলি পিঠা বলে। তো আমাদের এলাকায় আমরা হচ্ছে নারকেলের পিঠাই বলি। তো আমার মা বাড়ি থেকে আসার সময় 2টা নারকেল নিয়ে এসেছিল, তো সেগুলো দিয়েই আজকে পিঠা বানাবে। তো একটু বেশি করেই বানিয়ে ফেলবো, সবগুলো দিয়ে আমি কিছু স্টোর করব। তো পিঠার পুরটা রেডি করার পরে এখানে আর রুটির জন্য খামিটা রেডি করে নিচ্ছে। আর এখানে আজকে কয়েক আইটেমের ভর্তা বানাবে। তো এখানে কাঁঠালের বিচির ভর্তা বানাবে, আবার কাঁকরোল দিয়ে নারকেল দিয়ে কি ভর্তা বানাবে, আবার শুটকির ভর্তা বানাবে। তো পিঠা বানানোর জন্য আমার মা এখানে কাইটা একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে মথে নিচ্ছে। আর এদিকে আমার বড় মেয়ে আশফিকে আজকে জীবনে প্রথমবার রুটি বানাচ্ছে, সে নাকি তার বাবার জন্য রুটি বানাচ্ছে। প্রথমবার রুটি বানিয়ে সে অনেক এক্সাইটেড, আর রুটিগুলো সুন্দর হয়েছে মাশাল্লাহ। এরপরে আমার মা এখানে রুটিগুলো বেলে দিচ্ছিল, আর আমি হচ্ছে পিঠাগুলো বানাচ্ছিলাম। আমি আসলে পারি না, বা আগে তেমন খুব একটা করিও নি, সবসময় বাড়ি থেকেই বানিয়ে এনেছি স্টোর করে। তো আজকে দেখলাম যে আমার মায়ের দেরি হয়ে যাচ্ছিল, তো বললাম যে আপনি রুটি করে দেন, আমি পিঠাটা বানিয়ে ফেলি যেভাবে পারি ওইভাবে, যেহেতু নিজেরাই খাবো তাই এত ডিজাইন না করলেও হবে। তো আমি পিঠাগুলোকে এক একটাকে এক এক ডিজাইন করে একটু বানানোর চেষ্টা করছিলাম। তো একদিক দিয়ে আমি পিঠাগুলো বানাচ্ছিলাম, আর অপর দিক দিয়ে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছিলাম স্টোর করার জন্য। প্রথমে পিঠাগুলোকে ফ্রিজে আধা ঘন্টা 40 মিনিটের মতো রেখে শক্ত করে নিতে হবে, এরপরে ওইগুলোকে বক্সে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে 4-5টা করে মেলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। বেশি গ্যাদারিং করে প্লেটে রাখা যাবে না, তা না হলে পিঠাগুলো পরে তোলার সময় ভেঙে যাবে। তো 40 মিনিট পরে আমি পিঠাগুলোকে বের করে এখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এভাবে রেখে আপনারা পিঠা 2-3 মাস পর্যন্ত খেতে পারবেন। শুধুমাত্র বের করে সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে, ফ্রিজের থেকে নামিয়ে বাইরে বেশিক্ষণ রাখা যাবে না। তো এখানে আমি আবার কিছুটা রেখে দিয়েছি আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে সবাইকে দিব। তো যাই হোক, পিঠাগুলো গুছিয়ে আমরা এখন দুপুরে খেতে বসেছি। আমার মা আজকে কয়েক আইটেমের ভর্তা বানিয়েছে, ভর্তা আমার খুব পছন্দ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।